বেগুন চাষ করেছেন, গাছের পাতা সব বুড়ো হয়ে নষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে থ্রিপস এবং চষি পোকার আক্রমণ করেছে, যার ফলে গাছের পাতাগুলি ঝরে যাচ্ছে, ডোক সারনি কিছুই নেই। তাহলে এই বিষটা একবার ব্যবহার করো। থ্রিপস এবং চষি পোকাকে মেরে প্রচুর ডোক এবং সারনি তুলে কুইন্টাল কুইন্টাল বেগুন ধরিয়ে ফেলো। তাই কোন বিষ কীভাবে প্রয়োগ করতে হবে চলো এই ভিডিওতে আমি। আপনার বেগুন গাছ কি সেম এরকম হয়ে যাচ্ছে? গাছের যথেষ্ট পরিমাণে গতি নেই, গাছের ডোগ নেই, এইরকম বুড়ো হয়ে যাওয়ার মতো হচ্ছে, গাছের পাতাগুলি কি সব পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ গাছের একটা পাতা নেই, সব কিন্তু গাছের পাতা সব নষ্ট হয়ে গেছে। একেবারে 100% কিন্তু তুমি তোমার নিজের চোখে দেখতে পাচ্ছ। তোমার কাছে যদি এইরকম হয়ে থাকে, এই গাছে প্রচুর পরিমাণে ডোগ তুলে সেখানে বেগুন ধরানোর দায়িত্ব আমার। তো কি করণীয় চলো এই ভিডিওতে আমি এক এক করে ডিসকাস করব। বন্ধু, এই গাছকে বুড়ো করে দিয়েছে কোন পোকায় তুমি জানো? এই গাছকে বুড়ো করে দেওয়ার প্রধান কারণ, অন্যতম বেগুনের প্রধান কারণ, সেটা হলো থ্রিপস, চষি পোকা আর সাদামাছি। এই দুটো পোকা একত্রিত মিশ্রিত হয়ে এই বেগুন গাছের পাতাকে বুড়ো করে গাছকে কুঁকড়ে নষ্ট করে কিন্তু শেষ করে দিচ্ছে। ব্যাপক হারে কিন্তু চষি পোকা ব্যাপক খতরনাক পোকা বলা চলে। তাই আমি আপনাদের রিকমেন্ড করব যে এই সমস্যা হলে আগে যে সমস্ত পাতাগুলি বুড়ো হয়ে গেছে, কোঁকড়ানো কোঁকড়ানো ভাব, সেই পাতাগুলিকে যথেষ্ট পরিমাণে কেটে কুটে দেওয়ার চেষ্টা করবেন। গাছগুলি থেকে পাতা একেবারে সাফ করে দেবেন, যাতে গাছের যে সমস্ত পোকার রোগের বা ভাইরাসে আক্রমণ হয়েছে, সেই সমস্ত অংশ যাতে গাছে না থাকে। বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে ফার্স্টে কিন্তু সেই সমস্ত পাতাগুলিকে কেটে জমি থেকে একেবারে সাফ করে দেবেন। দ্বিতীয়ত যেটা করবেন, আপনাদের এখানে অবশ্যই থ্রিপস এবং চষি পোকার বিষ এখানে ব্যবহার করতে হবে। বেগুনের জমির ক্ষেত্রে থ্রিপস এবং চষি পোকার ক্ষেত্রে সব থেকে বর্তমানে বেশি পরিমাণে ভালো কাজ করছে যে বিষটা, সেটা হলো বন্ধু ইউপিএল কোম্পানি উলালা। হ্যাঁ, ইউপিএল কোম্পানি উলালা, ডোজটা একটু বেশি দিতে হচ্ছে, ভালো কাজ ইউপিএল কোম্পানি উলালা। এছাড়াও তুমি যদি ব্যবহার করতে পারো সুলেমান বিষটাও কিন্তু চষি পোকা মারে, প্লাস কিন্তু সাদামাছিও হালকা হালকা যায়। তবে আমি রিকমেন্ড করব ইউপিএল কোম্পানি উলালার সাথে যে কোনো একটা সাদামাছির ওষুধ স্প্রে করবেন। সে থাইমাথাক্সান গ্রুপের একতারা স্প্রে করতে পারেন বা অন্য ওষুধ স্প্রে করতে পারেন। ইউপিএল কোম্পানি উলালা বেগুন গাছের পাতা কোঁকড়ানোর ক্ষেত্রে থ্রিপস এবং চষি পোকা ব্যাপক হারে মারে। 10 লিটারে 15 গ্রাম ব্যবহার করতে হবে। 15 লিটার ব্যারেল হলে মিনিমাম 25 গ্রাম ব্যবহার করতে হবে। 25 গ্রাম জলে গুলে অবশ্যই আপনি সকালের দিকে স্প্রে করে দেবেন। ওর সাথে একটা থাইমাথাক্সন গ্রুপের যে কোনো বিষ স্প্রে করে দেবেন। বা যদি উলালা স্প্রে করেন তাহলে সাদামাছি চষি পোকা দুটো একেবারে মরে সাফ হয়ে থাকবে, বিশেষ করে বেগুনের জমির ক্ষেত্রে। তাই বর্তমানে তোমার বেগুন গাছের থ্রিপস এবং চষি পোকাকে মেরে ফেলুন। মেরে ফেলার পরে জমিতে কষিয়ে জলসেচ দিয়ে রাসায়নিক সার দিয়ে ফেলুন। একেবারে অ্যামোনিয়া ফসফেট ব্যবহার করবেন এখানে অতিরিক্ত হারে। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে ডোক সারনি উঠে গাছে প্রচুর হারে বেগুন দেওয়া শুরু করবে। তাই বেগুন চাষে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন।